আজকে আপনাদেরকে জানিয়ে দেব জাপানে কিভাবে গাড়ির ইন্সপেকশন করতে হয়। জাপানে এই ইন্সপেকশনের ব্যাপারটাকে বলা হয় শাকেন। শাকেন মানে হচ্ছে প্রতি 2 বছরে আপনি গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা সেটা যে চেক করাবেন সেটাকে বলা হয় হচ্ছে শাকেন। এই হচ্ছে আমার পেছনে এই যে আমার গাড়িটা হেড কালারের BMW, এটার ইন্সপেকশন আমি এইমাত্র কমপ্লিট করলাম। তো কিভাবে কি করলাম সেটাই আপনাদেরকে আজকে একটু সংক্ষেপে জানিয়ে দেবো। করতে আসলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এরকম যে পেপার ওয়ার্কসগুলো আছে সেগুলো করতে হবে। এই পেপার ওয়ার্কসগুলো করা হয় এই বিল্ডিংটার মধ্যে। এখানে এই যে এটা হচ্ছে ডি, ওটা হচ্ছে সি, এরপরে এ বি এরকম বিল্ডিং আছে। আপনাকে চলে যেতে হবে সি বিল্ডিংয়ে গিয়ে সেখানে 15 নাম্বার কাউন্টারে আপনাকে কথা বলতে হবে। পেপার ওয়ার্কের জন্য আপনার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি নিজে পেপার ওয়ার্ক করবেন, আর একটা হচ্ছে ওরা করে দেবে। যদি ওরা পেপার ওয়ার্কগুলো করে দেয় সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 2000 ফি দিতে হবে, যেটা আমাকে 1750 ইয়েন ফি দিতে হয়েছে, যেহেতু আমি ওই পেপার ওয়ার্কের ঝামেলায় যাইনি। সেই ক্ষেত্রে আমাকে 1750 ইয়েন এক্সট্রা দিতে হয়েছে। এরপরে 2 ধরনের চার্জ আছে, 2 ধরনের ট্যাক্স অ্যাকচুয়ালি। সেই ট্যাক্সগুলো পে করতে হবে। সি বিল্ডিংয়ের 15 নাম্বার কাউন্টার থেকে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে, মানে হলো ওখান থেকে আপনি ইনফরমেশন নেবেন, আর যদি নিজে ফর্ম পূরণ করতে চান সেটা করবেন, আর নিজে করতে না চাইলে পরবর্তীতে যেখানে আসতে হবে সেটা হচ্ছে এই 9 নাম্বার কাউন্টার। এই যে 9 নাম্বার কাউন্টারে এসে আপনি ওদেরকে বলবেন যে আমি এটা করতে চাই, তারপর তারা ফর্ম নিয়ে সেখানে হচ্ছে ইয়েটা করে দিবে। এই যে একজন করছে, ফর্মটা পূরণ করে দেবে, আর হলো ওখানে যেই ফি ট্যাক্স দিতে হয় সেগুলো পে করতে হবে। এই যে এখানে ফি এর একটা তালিকা দেওয়া আছে, ওরা ডকুমেন্টেশন করলে কি কি দিতে হবে এটা, সাথে হচ্ছে এই যে ট্যাক্সের যেই টাকা সেটা প্রায় 60 থেকে 65,000 ইয়েন, সেটা পে করতে হবে। সেটা পে করে আপনাকে চলে যেতে হবে গাড়ির যে প্র্যাকটিক্যাল যেই ইন্সপেকশন সেটা করানোর জন্য। এই যে এখানে কোর্সগুলো আছে, আপনি কোথায় লাইনে দাঁড়াবেন সেটা বলা আছে। এই যে তারপরে গাড়ি নিয়ে এসে আপনার গাড়ির ক্যাটাগরি অনুযায়ী এই যে এখানে কোর্সগুলো ভাগ করা আছে 1, 2, 3, 4, 5 এই লাইনের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। ওই যে সামনে দুজনকে নীল কালারের যে জামা পরা লোক দেখা যাচ্ছে, তারা কিন্তু এই ইন্সপেকশনের অংশ। শুরুতেই এখানে লাইনে যখন দাঁড়াবেন তখন তারা হচ্ছে আপনার লাইটগুলো ঠিক আছে কিনা, সামনে এবং পেছনে লাইটগুলো ঠিক আছে কিনা, ইন্ডিকেটরগুলো কাজ করছে কিনা, ইঞ্জিনের ভেতরে যেই চেসিস নাম্বার এবং অন্যান্য ইনফরমেশন আছে সেগুলো আপনার দেয়া তথ্যের সাথে মিলছে কিনা, এই বেসিক যে চেকগুলো আছে সেগুলো হলো এখানেই করে দেবে। এরপর হলো আপনি আস্তে আস্তে এই সামনের দিকে যেতে থাকবেন সিরিয়াল। এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল যেই টেস্টগুলো আছে সেগুলো হলো এখানে করা হয়। এর ভেতরে যেহেতু ভিডিও করা বা ছবি তোলা নিষেধ, সেই জন্য ভেতরের অংশটা দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেই যে এখানে কি কি করে। এই যে লাইনে দাঁড়িয়েছে, এখান থেকে ঢুকবে। ওখানে ঢোকার পরপরই প্রথমে যে টেস্টটা করবে সেটা হচ্ছে আপনার কার্বন ওমিশন, যে আপনার ধোঁয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি পরিমাণ বের হচ্ছে, সেটা পরিমিত পরিমাণ কিনা, সেটা অনুমোদিত পরিমাণের মধ্যে আছে কিনা, সেইটার টেস্টটা প্রথমে করবে। এরপরে হলো আপনার গাড়ির ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখবে। তারপরে আপনার গাড়ির যে স্পিড মিটারের সাথে প্রকৃত গাড়ির যে স্পিড সেটা মিলছে কিনা সেই টেস্টটা হলো করবে। এরকম করে এক একটি ধাপ পার হয়ে যেতে হবে। সর্বশেষ হচ্ছে গাড়িকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে বিশাল এক ঝাঁকুনির মাধ্যমে গাড়ি থেকে কোথাও অয়েল লিক হচ্ছে কিনা, তেল পড়ছে কিনা বা অন্য ধরনের লিকেজ আছে কিনা সেই ব্যাপারগুলোকে টেস্ট করবে। তো এরপরে মোটামুটি ওইখানে টেস্ট আপনি যদি আপনার গাড়ি যদি পাস করে ফেলে, তারপর আপনাকে চলে যেতে হবে 16 নাম্বার কাউন্টারে। 16 নাম্বার কাউন্টারের জন্য আবার আপনাকে ওই যে সি বিল্ডিং যেটা আছে সেটাতে চলে যেতে হবে, যেখানে আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে, স্টিকার দিয়ে দেবে যে পরের 2 বছরের জন্য আপনার হচ্ছে ইন্সপেকশন ঠিক আছে, আপনার গাড়ির ফিটনেস ঠিক আছে। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার গাড়ির ইন্সপেকশনের পরবর্তী মেয়াদ কত পর্যন্ত। এটা হচ্ছে, এটা বুঝতে একটু সমস্যা, জাপানিজ স্টাইলে লেখা 2027 সালের 6 মাসের মানে জুন মাসের 27 তারিখ পর্যন্ত আমার এটা ভ্যালিড থাকবে, মানে পরবর্তী 2 বছরের জন্য আমি আজকে শাকেন পেয়ে গেলাম। এটাকে এটা হচ্ছে স্টিকার, এটাকে গাড়ির একটা জায়গা আছে সামনের গ্লাসে হলো এটা লাগিয়ে রাখতে হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাপানে আমার সময় লেগেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, ডকুমেন্টেশন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত। আমার টোটাল টাকা লেগেছে 65,000 ইয়েনের মতো।
আমি যদি এজেন্ট ইউজ করতাম সেই ক্ষেত্রে আমার লাগতো 1,40,000 ইয়েন। এক্ষেত্রে আমি প্রায় 75,000 ইয়েন সেভ করতে সক্ষম হয়েছি। এই ভিডিওটি অনুসরণ করে আপনিও আমার মতোই 75,000 ইয়েন পর্যন্ত সেভ করতে পারবেন। তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এই পর্যন্তই। গাড়ি শাকেন অথবা ইন্সপেকশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জাপানে বসবাসরত কেউ যদি এই বিষয়ে জানতে চান, আমাকে ইনবক্স করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। যে কোনো জিজ্ঞাসার জবাব ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।